শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জগন্নাথ কৃপাতে যে যত আছো ভালো থেকো, সুস্থ থেকো। বরমশাই উঠে ব্রাশ কমপ্লিট করে নিল। আমার অলরেডি ব্রাশ কমপ্লিট হয়ে গেছে। এখানে মেয়েকে ডাক দিলাম, তুই উঠ, ঘুম থেকে টিউশন যাবি। বলো ঠিক আছে। ও ঘুম থেকে উঠে গেল ডাক মাত্রা আমি এখানে চলে আসছি। দেখতে পাচ্ছ ঘরটা ডিপ ক্লিন করবো। তোমার তো আগে পুরোনো ভিডিও দেখেছো, আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এইটা না অনেক দিনের ভিডিও, আমি জানি তোমরা নতুন ভিডিও কিছু দেখতে পাচ্ছ না। এই কালকে পরশু ভিতরে আমি পুরোনো ভিডিও এডিটিং করে দিলা পরে তারপরে নিউ নিউ ভিডিও তোমরা দেখতে পারবে। ডেলি আমাকে দেখতে পারবে, আমার লাইফস্টাইল বিষয়ে জানতে পারবে। আরে কি করবো বলো তো, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে, কিন্তু তো ফোন খারাপ যা দ্বারা হয়ে গেছিলো। ওই যে জামাই ষষ্ঠীর দিন অচানক আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। আর টাকা পয়সা সেইভাবে ছিল না, তাই সঙ্গে সঙ্গে ডিসপ্লে লাগিয়ে ফোনটা ঠিকঠাক করে তোমাদেরকে ভিডিও দিব। টাকা পয়সার একটু অসুবিধা চলছে, তাই জন্য বললো ঠিক আছে একটু লেট লাগবে করে। ঠিক আছে, তোমার অসুবিধা কিছু আমার নাই, ভিডিও দিতে পারছি না, দিতে পারবো না। আর শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তো বলেছিলাম ফোনটা খারাপ হয়ে গেছে। এই 2 দিন তলে বর্মশাই সাজিয়ে দিয়ে আনে দিয়েছে, বলে তুমি ইউটিউব ভিডিও করো, ডেলি করবে না, ফোনটা খারাপ হয়ে গেছে। আমার পয়সাপত্র নাই, পরে করতে পারলো হবে তো। সুবিধা অসুবিধা তো সবসময় লাগে রয়েছে। হতাম ফোনটা ঠিক করে আনবো। পরমশাই বলে যাও, আমাকে একটু টাইম লাগলো বোরকে, কেননা জানো তো এখানে ভারী অসুবিধা, টানটুন চলছে সংসারের মধ্যে। আর তাই জন্য ফোনটা দেওয়াও ঠিকঠাক করে নিয়ে যাচ্ছে কমপ্লিট। খুব হ্যাপি আছি, খুশি আছি। বরং আমার ফোনটাকে ঠিক করে আনেছে। এখন থেকে আমি সবসময় ভিডিও শ্যুট করে দিতে পারবো। আর ভিডিও শ্যুট করা না অনেক কষ্ট। আর যে ক্যামেরাম্যান থাকবে ধরার জন্য তো ভিডিও থাকবে, ও তো ঠিক কথা। যার ভিডিও ধরতে কেউ না থাকবে, স্ট্যান্ডে রেখে সব কিছু ভিডিও করবে। জানো তো ওদিকে কত কষ্ট হয়। আমি এই ভিডিওগুলো সব শ্যুট করে রাখেছিলাম তোমাদেরকে শেয়ার করবো বললে, জানো কিছু করার নেই। যখন যা অসুবিধা আছে না সব কিছু সামনা করতে হবে। যখন আমার ভালোটা সামনা করি, এরকম মন্দটা বি সামনা করতে চেষ্টা করি। সুখ দুঃখ তো লাগে রয়েছে সংসারের মধ্যে। আর চলো গাই, সেখানে আমি তো অনেকগুলা গল্প করলাম, অনেক কিছু বললাম, সব কিছু বললাম যে বিষয়টা আমার কেন আমি ভিডিও দিতে পারছিলাম না বলে, ফোন খারাপ জন্যে। এদিকে দেখো আমি ঘরটা তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা পোছাপোছি কমপ্লিট করে দিয়েছি। আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমি জানি তোমরা ওয়েট করে আছো আমার লং ভিডিও জন্য, যে লং ভিডিও ছাড়ছি না কেন। তোমাদের অনেক মনে প্রশ্ন আছে, কী করবো বলো তো, এই তো অসুবিধা। আর চলো এখানে সব কিছু ক্লিন করে নিলাম, করে নিয়ে আজকে এখানে যে রুমে পর্দাগুলো, ঝরকা পর্দা, দুয়ার পর্দা, স্ক্রিনগুলা, ওইগুলা সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। ওইগুলা ধুয়ে দেয়কে মশারি যা কিছু ছিল টুকিটাকি কাটিয়ে দিয়েছিলাম, ডিপ ক্লিন করবো। এখন তো মশারি টাঙিয়ে আর শুতে পারছি না, কেন অল আউট লাগিয়ে দিচ্ছি। কেন গরম দিন তো জানো তো, মশারি টাঙালে ফ্যান হাওয়া লাগে না। তাই জন্য মশাটা ভাবছি ডিপ ক্লিন করে রেখে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে। শীতকালে লাগবে, শীতকালে তো আমাদের মশারি নিয়ে আছে মোস্ট লাগে। তাই জন্য মশাটা পরিষ্কার করে রেখে দিব। এখানে দেখো আমি এগুলো স্কিন পর্দা, গামছা মামছা এগুলো ধুলাম। ডেলি জামা প্যান্ট ধুয়ে নিই, ওগুলো ধুতে লাগবে। এখানে বরমশাইকে বলেছিলাম একটু বাজার যাও তো, কিছু টুকিটাকি বাজার করে আনবে যেটুকু পারবে। কেননা ঘরে কিছু বি বাজারের জন্য তরকারিপত্র আনাজ কিছু নাই, কিছু রান্নাবান্না করে তো খেতে হবে। চলো গেছে আমাদের রান্নাবান্না করবো বলে বরকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার। ও তো টুকিটাকি বাজার করে আনেছে। আমি চলো আর টুকিটাকি আছে সফাসফি করে ফেলে দিয়ে চান টান করে একদম দেখা আছে। মাথাটা খুব যন্ত্রণা করছে। বড় এখানে বলছিল তোমার কিছু আর হেল্প করে দেবো, আমার কিচ্ছু হেল্প করতে লাগবে না, তুমি একটু চা করে দিবে। বলো ঠিক আছে, আমি চা করে আনছি। এরকমই বড় আমাকে না খুব হেল্প করে। আর দেখো এখানে তো সার্ফতে ডেলি জামা প্যান্টগুলো সব মানে ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দিয়ে ওগুলো ডাস্টবিন মসবিনগুলো ওগুলো ক্লিন করতে হবে, ঠাকুর বাসন মানতে হবে, সব কিছু কাজ কমপ্লিট করতে হবে। চলো কাজগুলো কমপ্লিট করে নিই। এখানে ঠাকুর বাসন ধরে বসে পড়েছি ঠাকুর বাসন মাজবো বলে। এখানে ঠাকুর বাসন মানতে মানতে বর্মশাই ডেকে দিল, করে আসো চা খাবে। আমি ঠিক আছে, আমি বাসনটা মেজে দিই তারপরে যাবো চা খাতে। এখানে দেখো আমি চা খেতে বসে পড়েছি। আর মাথাটা খুব যন্ত্রণা করছে। বর এখানে চা বিস্কিট নিয়ে আসছে, বলছিল বিস্কিট বিকটা খেয়ে নাও। না গো, আমি বিস্কুট খাবো না। বলো তাহলে একটু মেডিসিন খেয়েছো, বিস্কুট এটা খেয়ে নাও, শরীরটা খারাপ হয়ে যাবে। এখান থেকে আমি চান টান করে চলে যাচ্ছি। শাক বাচ্চা করে জলেতে ভিজিয়ে রেখেছিলাম, যে এই শাকটা পরিষ্কার করবো। আর চলে গেছে শাকটা না পরিষ্কার করে নিই। এখানে ধুয়ে দিলাম, 2-3 ধোয়া করেছিলাম। শাক না ভালো কিনা না ধুলে না ভালো লাগে না খেতে, বালি কিচকিচ লাগে, এটা বালি বালি লাগে টাইপের।
এখান থেকে আমি এই যে ঠাকটা বলেছিলাম পরিষ্কার করতে করে এইখানে উবুড় করে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। জল ঝরে গেছে, চলো এখানে সেট আপ করে একে ঠিকঠাক করে রাখেছি জায়গার মতো। এলোমেলোময় জিনিসপত্র পড়ে থাকলে না ভালো লাগে না দেখতে, ঠিক বললাম না? আমার দেখো, আমার কুড়িয়াও না কেন কি দোতলা কোঠা করো না কেন, আমার যেইটুকু ভগবান দিয়েছে আমাকে, আমি সেইটুকুতে অনেক খুশি আছি। আর চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে ক্লিন করে রাখতে। এখানে চলো ঠিকঠাক করে জায়গার মতো রেখেছি, কোথায় রাখবো নিশ্চয়ই দেখাবো। আর এখান থেকে আমি রুমে চলে আসছি। এই যে ঝাড়াঝাড়ি করছিলাম, ধুলা ময়লা বসে থাকে, আমাকে তো ভালো লাগে না। আমি ধুলা ময়লা একটু দেখতে পারি না, কি সহ্য করতে পারি না ধুলা ময়লা বসলে। যত কষ্ট হোক না কেন ওদিকে চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্যে। এদিকে দেখো আমি খাটের বাড়াগুলা তো ধুলা ময়লা বসেছিলো, ওগুলো একটু ডিপ ক্লিন করে একটু ফিনাইল জল করে ডেটল জল করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, যার দ্বারা জীবাণু মুক্ত হবে ঘর দ্বার। আর এখান দেখো আমি সব কিছু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো আরও খাটে বেডশিটটা ফেলাবো, বেডশিটটা পাতেনি, ওগুলো বি করতে লাগবে আমাকে, এক এক করে সব কিছু কাজ করতে লাগবে। জানো তো একটা মানুষ একসাথ মানে এক হাতে সব কিছু কাজ করা সম্ভব হয়ে পারে না। যেইটুকু চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। এখানে দেখো আমার স্বপ্নের ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা ছিল, কিনেছিলাম। ওইটা শখের জিনিস না, যে কোনো জিনিস শখের আর কষ্টের অনেক কষ্টের করে থাকি না, ওই জিনিসটাও যত্ন করে রাখতে আরও ইচ্ছা করবে। আমি একটা দিন ছিল আমি কিছু আমার ঘরে ছিল না, না এটা ভালো খাট ছিল ঘুমাবার জন্যে, না একটা ভালো ছিল আয়না মাথা চুলার জন্যে, না একটা ভালো গডরেজ ছিল যে আমি কাপড় চোপড় রাখার জন্যে। সব কিছু বোর আমাকে সব কিছু স্বপ্ন আমার পূরণ করছে। আমি যে এইটুকু যখন যা চাইছি না এইটা করবো ওইটা করবো, কখনো আমার বোর না আমাকে না বারণ করেনি যে এইটা করবে না। ও জানে খুব কষ্ট করে আমি আজকে এই বাড়িতে রয়েছি। কোনোটি মেয়ে আজকাল মেয়ে এরকম এত কষ্ট করে আজকে থাকবে না। সত্যি মানুষ জীবন না কখন কী পাল্টে যায় বলতে হয় না। বোর আজকে আমার মতো মানে বোর আমার জীবনটাকে পাল্টে দিয়েছে সত্যি। আমার সব থেকে দুঃখ কষ্ট ভালো মন্দ সব কিছু মানে আমি যখন যা চাইছি না বাপে করে যা পূরণ করতে পারিনি, শ্বশুর করে আছে অনেক খুশিতে রয়েছি। সত্যি ভাগ্যে থাকলে এরকমের স্বামী মিলে, সত্যি স্বামীর প্রশংসা করছেন। সত্যি খুব ভালো মনের মানুষ একজন, জানো কী জন্মে কী পুণ্য করেছিলাম আমি জানি না, এইরকম ভালো স্বামী পেয়েছি। আমার মনের কথা মানে মনে মনে ভাবে থাকে ও সব কিছু পূরণ করছে। কীরকম হয় কি জানে, এটা ভালোবাসার বলবে তো ভালোবাসার কি ইয়ে, আমি ভাবে থাকি এটা আজকে করব, কিন্তু ও ঠিক ডিটো ওই জিনিসটা করে দিয়ে থাকে। আমি অনেকবার পরীক্ষা করেছি, এটা সব কিছু ভালোবাসার, জানো। এখানে দেখো আমি রুটি করে নিলাম, আজকে রাতেরবেলা রুটি করে নিলাম। আর সকাল থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, জানো তো অনেক কিছু কাজ করছিলাম, তাই জন্য ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। এখানে রুটি করে নিলাম, একটু বাজার যাবো টুকিটাকি কেনাকাটা করার জন্য ঘরের জন্য। চলো গাইজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগে থাকবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে নতুন করে ইউটিউবে। সবাই থেকে টাটা বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ড, গুড ইভিনিং আর অ্যাডভান্স গুড নাইট। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকু জগন্নাথ কাছে প্রার্থনা করছি। এখন থেকে তোমার ডেইলি ভিডিও আমার দেখতে পারবে। কেউ কিছু মনে টুকু করো না, কিছু মনে প্রশ্ন খারাপ প্রশ্ন আনো না, বলো।